নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের যে স্টক মার্কেট শেখা যে সিরিজটা আমরা চালু করেছি, সেই সিরিজের আজকে 10 নম্বর এপিসোড চলছে। এটা 10 নম্বর এপিসোড ভিডিও আপনারা দেখছেন। তো আজকে আমরা এই 10 নম্বর এপিসোডে আমরা কি দেখবো, শেয়ার কিনবেন কিভাবে, ঠিক আছে, জিরোধা গ্রো থেকে শেয়ার কিনবেন কিভাবে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আর চ্যানেলটা যদি নতুন এসে থাকেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটি দেখা যাক। আজকে শিখবো আমরা কি, এপিসোড 10, শেয়ার কিনবেন কিভাবে। আপনার ডিম্যাট অ্যাকাউন্ট তো খুলে ফেলেছেন, তাই তো? আপনার ডিম্যাট অ্যাকাউন্ট তো খুলে ফেলেছেন। এবার বড় প্রশ্ন হচ্ছে শেয়ার কিনবো কিভাবে, মানে আপনি শেয়ার কিনবেন কিভাবে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো জিরোধা গ্রো অ্যাপ ব্যবহার করে কিভাবে শেয়ার কেনা যায়, কোন ভুলগুলো এড়াতে হবে, রিয়েল এক্সাম্পল টিসিএস স্টক। ঠিক আছে, তো স্টেপ 1, আপনি যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন আপনার অ্যাপটা খুলে বসুন। স্টেপ 1, প্রথমে আগে অ্যাপ লগ ইন করুন ও ফান্ড অ্যাড করে নিন। 100 টাকা হোক 500 টাকা হোক, অল্প অ্যামাউন্ট অ্যাড করবেন, ফান্ডটাকে অ্যাড করে নিন। গ্রো বা জিরোধা অ্যাপে লগ ইন করুন, তারপরে ফান্ডে গিয়ে অ্যাড ফান্ড করুন। ইউপিআই বা নেট ব্যাংকিং দিয়ে 100 থেকে 500 টাকা অ্যাড করুন। ব্যাকআপ ফান্ড অ্যাড করা মানে আপনার ব্যাংক থেকে অ্যাপের ট্রেডিং অ্যাকাউন্টে টাকা দেওয়া। এটা ছাড়া শেয়ার কিন্তু কেনা যাবে না। আপনাকে আগে প্রথম আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যে যে অ্যাপটা আছে ওই অ্যাপে আপনার ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, তারপরে কি স্টেপ 2, প্রথমে স্টক খুঁজুন। এক্সাম্পল ধরুন টিসিএস। সার্চ অপশনে যান, সার্চ অপশনে গিয়ে টাইপ করুন টিসিএস। ঠিক আছে, কোম্পানি পেজ খুলবে, কারেন্ট প্রাইস 52 হাই লো, চার্ট, নিউজ, এগুলো সব দেখবেন। দেখে দেখ আপনি চাইলে চার্ট ও ফান্ডামেন্টালস দেখে নিতে পারেন, চাইলে বাই নাওতে ক্লিক করুন। ঠিক আছে, স্টেপ 3, শেয়ার কেনার সেটিংস বোঝা। অর্ডার টাইপ ডেলিভারি বাই, মানে যখন আপনি বাই করবেন তখন দেখবেন ডেলিভারি থাকবে, ইন্ট্রাডে বাই থাকবে। ডেলিভারি বাই মানে হচ্ছে যদি আপনি একাধিক দিন ধরে রাখতে চান, মানে হচ্ছে যদি মানে একদিনের বেশি যদি আপনি রাখতে চান, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ডেলিভারিতে কিনবেন। আর যদি আপনি ইন্ট্রাডে খেতে কিনবেন, যদি আজকে কিনে আজকেই বিক্রি করতে চান, তাহলে আপনি ইন্ট্রাডে বাই ক্লিক করবেন। ঠিক আছে, অর্ডার টাইপ মার্কেট অর্ডার, আপনি যেই দামে পাচ্ছেন সেই দামেই কিনে যাবে। যেমন মার্কেটে যে লাইভ মার্কেটে যে রেটটা চলে সেই রেটে যদি আপনি কিনতে চান, তাহলে আপনাকে মার্কেট অর্ডার সিলেক্ট করতে হবে। আর লিমিট অর্ডার মানে কি আছে, লিমিট অর্ডার মানে হচ্ছে আপনি ধরুন কোনো একটা শেয়ারের প্রাইস চলছে ধরুন 100 টাকা, ঠিক আছে, আপনি চাইছেন যে আপনি দেখছেন যে শেয়ারের প্রাইসটা একটু কমতে পারে, তো কমলে তারপর আমি কিনবো আজকেকার মধ্যে। ঠিক আছে, লিমিট অর্ডার কিন্তু মানে এরকম না যে আজকে আপনি লিমিট অর্ডার দিয়ে দিলেন আপনি কালকে গিয়ে কিনতে পারবেন না। আজকে ধরুন আপনি একটা শেয়ারের দাম চলছে 100, আপনি দেখলেন যে মোটামুটি এই স্টকটা মোটামুটি হয়তো 95 টাকাতে আজকে সারাদিনের মধ্যে আসতে পারে, তো আপনি সেই 95তে মানে মেরে দিলেন, মানে পার শেয়ার প্রাইস 95 টাকা করে আপনি ওখানে লিমিট অর্ডার দিয়ে দিলেন। ঠিক আছে, এটা হলো লিমিট অর্ডার। আর মার্কেট অর্ডার মানে হচ্ছে যে প্রাইসটা কারেন্ট মার্কেট প্রাইস চলছে, লাইভ ট্রেডিং হচ্ছে যে প্রাইসটা, সেটাকে সিলেক্ট করাকে বলা হচ্ছে মার্কেট অর্ডার। উদাহরণ ধরুন টিসিএস এখন 3800 টাকায় চলছে, আপনি চান 3770 টাকা, ওই আমি যেটা বললাম 100 টাকা শেয়ার আপনি চাইছেন 95 টাকাতে আসুক, তারপর নেবেন, ওটা হচ্ছে লিমিট, তাহলে এটা লিমিট অর্ডার দিন 3770। তারপরে কি স্টেপ 4, কোয়ান্টিটি লিখুন এবং বাই নাও চাপুন। কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি আপনি নেবেন, ঠিক আছে, আপনার কাছে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স হিসাবে আপনি ক্যালকুলেশন করুন। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, 100 টাকা করে শেয়ার প্রাইস, আপনি 9টা বা 10টা আপনি ওখানে ইয়ে করুন। ঠিক আছে, কোয়ান্টিটি নিন, আপনি কতটা শেয়ার কিনতে চান সেটাই হচ্ছে কোয়ান্টিটি। আর অটো ক্যালকুলেট মোট টাকা দেখাবে। ঠিক আছে, মোট আপনি ওখানে কোয়ান্টিটি দিয়ে দেবেন, তারপরে ওখানে অটো ক্যালকুলেটেড হয়ে দেখাবে কত টাকা ওই শেয়ারটা কিনতে লাগবে। তারপরে আপনি বাই নাও চাপুন। মার্কেট খুলে থাকলে সাথে সাথে অর্ডার এক্সিকিউট হবে। লিমিট দিলে নির্দিষ্ট দামে এলে তারপরে কিন্তু অর্ডারটা এক্সিকিউট হবে, মাথা রাখবে। তারপরে কি 5 নম্বর, স্টেপ 5, অর্ডার স্ট্যাটাস চেক ও হোল্ডিং। অর্ডার ট্যাবে গিয়ে দেখুন অর্ডার কমপ্লিট হয়েছে কিনা, হোল্ডিং বা পোর্টফোলিওতে গিয়ে দেখুন আপনি শেয়ার কিনে ফেলেছেন। ঠিক আছে, আপনার হোল্ডিং বা পোর্টফোলিওতে গিয়ে দেখুন, কিন্তু পোর্টফোলিওতে বা হোল্ডিং এ এটা দেখায় কিন্তু নেক্সট ডে। ধরুন আজকে আপনি কোনো শেয়ার ধরুন আপনার কেনা হয়ে গেছে, অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি ওটা পোর্টফোলিওতে আজকে দেখতে পাবেন না, পোর্টফোলিওতে দেখতে পাবেন কালকে। ঠিক আছে, মার্কেটে মানে কালকে মানে 8টার পরে আপনি দেখতে পাবেন, সকাল 8টার পর।
শেয়ার কিনে ফেলার পর কোম্পানির আপডেট, ডিভিডেন্ড নিউজ খেয়াল রাখবেন। মানে যে যে শেয়ারটা আপনি কিনছেন সেই শেয়ারটা কেনার পর কোম্পানির আপডেট কিছু পাচ্ছেন কিনা, বা কোম্পানির ডিভিডেন্ড কিছু দিচ্ছে কিনা, কোম্পানির নিউজ কোনো রকম খারাপ নিউজ বা ভালো নিউজ কিছু আসছে কিনা, এগুলোকে খেয়াল রাখুন। ঠিক আছে, তো এই ছিল আজকের এপিসোড নাম্বার 10। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি আপনাদের সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, প্রচুর শেয়ার করবেন ভিডিওটি। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরের ভিডিওতে আমরা কি দেখবো, ব্রোকারেজ কি, কেন চার্জ কাটে। ঠিক আছে, ব্রোকারেজ চার্জটা কি, যে আমরা শেয়ার কিনতে গেলে যে আমাদের ব্রোকারেজ লাগে, তো ব্রোকারেজটা কি আমরা পরের 11 নম্বর এপিসোডে আমরা ওটা দেখবো। তো দেখা হচ্ছে তাহলে পরের 11 নম্বর এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।